আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজ আসছি 'বনলতা এক্সপ্রেস' নামের সেই মুভিটি দেখার জন্য। 'বনলতা এক্সপ্রেস' নামেই যেন জীবনানন্দের হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সেই বাণীটিই ধারণ করে। একটি অন্ধকার রাত্রের ট্রেন যাত্রা। আমরা শুক্রবারে গিয়েছিলাম মুভি দেখার জন্য। আমার সাথে ছিল আমার হাসব্যান্ড এবং আমার ছোট দেবর। আবার আমার হাসব্যান্ডের ২ জন গেস্টও ছিলেন। আমার হাসব্যান্ডের একজন কলিগ ছিল এবং ওনার ওয়াইফও ছিল। তো এখানে আমরা সবাই গল্প করছিলাম, আবার ভিডিও নিচ্ছিলাম। অনেক সুন্দর জায়গা গ্র্যান্ড সিলেটের সামনেই। সত্যি বলতে কি জানেন, পুরো একটা সপ্তাহ আমরা অপেক্ষা করি একটা শুক্রবারের জন্য, যেটা আমরা নিজেদের জন্য রাখি। আমার হাসব্যান্ড যেহেতু পুরো একটা সপ্তাহ ব্যস্ত থাকে, শুক্রবার একটা দিন পায় যেটা আমরা নিজেদের মতো করে এনজয় করি। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি কিন্তু সিলেটের এমন কোনো সিনেমা হল নাই যেটাতে আমি মুভি দেখি নাই। প্রতিটি হলেই গিয়ে আমি মুভি দেখেছি। এমনকি সাস্টেও গিয়ে আমি মুভি দেখেছি। গ্র্যান্ড সিলেটে কিন্তু এই প্রথমবার আমি মুভি দেখতে যাচ্ছি। আগে একবার টিকিট কেটেও মুভি দেখতে পারি নাই। কোনো একটা সমস্যার কারণে আমি যেতে পারি নাই। কিন্তু এইবার এই প্রথমবার যাচ্ছি গ্র্যান্ড সিলেটে মুভি দেখতে। খুবই এক্সাইটেড ছিলাম আমি। আমার সাথে ছিল আমার দেবর। তার কানে কিন্তু একটা সার্জারি হয়েছে যার কারণে কানে ব্যান্ডেজ করেছিল। আর আমার প্রতিটি ভিডিও কিন্তু আমার দেবর করে দিয়েছে খুবই সুন্দর করে। আমি সবসময় তাকে থ্যাংক ইউ জানাই ভিডিওগুলা করে দেওয়ার জন্য। কারণ সে যদি সাথে থাকে আমার ভিডিও নিয়ে আর কোনো টেনশনই করতে হয় না। আপনারা যারা 'বনলতা এক্সপ্রেস' মুভিটি দেখেছেন কমেন্ট বক্সে রিভিউটা শেয়ার করবেন। আমি খুব বেশি খুশি হব যারা আমার সাথে রিভিউ শেয়ার করবেন। এবার আমরা মুভি দেখার জন্য ভিতরে ঢুকলাম। সেই সাথে পপকর্নও কিনে নিলাম। পপকর্ন খাবো না, মুভি দেখবো তা তো হয় না। পপকর্ন খেতে, খেতে মুভি দেখতে হবে। আচ্ছা চলেন এবার পপকর্ন খেতে, খেতে আপনাদের সাথে মুভিটির রিভিউ শেয়ার করি। আমার দেখা এটা সেরা মুভি হচ্ছে 'বনলতা এক্সপ্রেস'। অনেকগুলো বাস্তব গল্প যখন একসাথে কিছুক্ষণের জন্য একটা জায়গায় আটকে পড়ে যায়, তারা একে অপরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায়, অথচ তারা অপরিচিত। সময় যত যায় অনেকগুলো গল্প একে অপরের সাথে মিশতে শুরু করে। কথা বলার মধ্য দিয়ে প্রতিটি ব্যক্তির জীবনের সুখ, দুঃখ, আশা, নিরাশা ও লুকানো অনুভূতি প্রকাশ করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যেই এক অদ্ভুত সম্পর্কের জাল তৈরি হয়। জীবনে ক্ষণিকের দেখা সাক্ষাৎও কখনো, কখনো গভীর অনুভূতি তৈরি করতে পারে। সেটা আপনারা 'বনলতা এক্সপ্রেস' না দেখলে বুঝতে পারবেন না। এবার বলি, সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে যে গল্পের বর্ণনা করে সে কিন্তু জীবিত মানুষ নয়, সে একজন লাশ। এটাই আসলে হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় চমক। কাহিনী শেষ হয়ে যায় কিন্তু দর্শকের মনে জীবনের চরম সত্যের সুরধ্বনির যে ছাপ রেখে যায় তা শেষ হবার নয়। জীবনানন্দের কবিতার শুরুই যেন গল্পের সমাপ্তি। সব শেষ হবে তবুও আলোড়ন। হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে খাঁটি বাংলাদেশী ছায়াছবি নির্মাণ করেছেন কিন্তু তানিম নূর। অভিনয় শিল্পীরাও এত সেরা অভিনয় করেছেন, নিজেদের জীবন তো ফুটিয়ে তুলেছেন প্রতিটি চরিত্রে। এই দারুণ মুভির সাফল্য কিন্তু একদম নিশ্চিত। বাংলা সিনেমার জয় হোক। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই সুন্দর ভিডিওটি মুভি দেখার রিভিউ জন্য। দাও। মাইক্রোফোন লাগিয়ে যাও, মুভির মাইক্রোফোন লাগিয়ে রিভিউ অসাধারণ। আসলে এটা মানে সেরা বাংলাদেশি একটি ছায়াছবি। যে বলছে শতভাগ বাংলাদেশি, খাঁটি বাংলাদেশি খাঁটি সিনেমার বাংলাদেশি ফ্লেভার আছে। সিনেমা ফ্লেভার পেলাম। মানে কিছুক্ষণ অনেক গল্প।